ভাই আপনার দোকানে কলা আছে? হ্যাঁ আছে। একটা কলার দাম কত? 10 টাকা। ভাই আমি 7 টাকা দিব, আপনি কি কলাটা দিবেন? দূর মিয়া, আপনি শুধু 7 টাকা দিয়ে কলার চুলকা পাইবেন। তাইলে এক কাজ করেন ভাই, আপনি কলার চুলকাটা রেখা 3 টাকা দিয়ে আমারে কলার ভেতরের টুকু দিয়ে দেন। আচ্ছা, আপনি কি বাসা ভাড়া নেওয়ার জন্য এখানে আসছেন? হ্যাঁ, আপনার বাসা কয়তলা পর্যন্ত? এখন আমার বাসা 4 তলা পর্যন্ত, কিন্তু কিছুদিনের মধ্যে আমি 5 তলা করব। আচ্ছা, আপনি বাসা ভাড়া কত নেবেন? যদি আপনি 1 তলা ভাড়া নেন তাহলে 4000 টাকা, 2 তলা ভাড়া নিলে 3000 টাকা, 3 তলা ভাড়া নিলে 2000 টাকা, আর 4 তলা ভাড়া নিলে 1000 টাকা। আচ্ছা, তাহলে আপনি তাড়াতাড়ি করে 5 তলা করেন, আমি 5 তলা ভাড়া নেব। 1 লিটার দুধ দেন তো। এই নেন ভাই। দাম কত? 75 টাকা। আমি তো কালকে 70 টাকা দিয়ে নিয়ে গেছিলাম, তাহলে আজকে 75 টাকা কেমনে হয়ে গেল? ভাই দুধের দাম বাড়ছে। যেমনে দুধের দাম বাড়তাছে, এখন মনে হয় একটা বিয়ে করতেই হইব। বল্টু, তোর বউ অ্যাক্সিডেন্ট করছে, তাড়াতাড়ি একটা অ্যাম্বুলেন্স ডাক। আচ্ছা দাঁড়া। কিরে, এখনো তো অ্যাম্বুলেন্স আসলো না? তোর বউ তো মারা যাইবো। কি? শালার অ্যাম্বুলেন্স রে 10টা মিস কল দিছি, তবু এখনো আসে নাই। ভাই আপনার দোকানে মোবাইল আছে? হ্যাঁ ভাই, ভালো মোবাইলও আছে আবার ভাঙা মোবাইলও আছে। আপনি কোনটা নেবেন? কোনটার দাম কত? একটা ভালো মোবাইলের দাম 10,000 টাকা আর একটা ভাঙা মোবাইলের দাম 100 টাকা। তাহলে আপনি আমারে একটা ভালো মোবাইল ভাঙা দেন। পাশের ভাড়াটিয়ার কাছ থেকে একটু চিনি নিয়ে এসে আমার জন্য 1 কাপ চা বানিয়ে দাও তো। ওরা যে কিপটা, মনে হয় না চিনি দিবে, তবুও গিয়ে দেখি। দেখছো, ওরা আমারে চিনি দিল না। শালারা দেখি চরম কিপটা। এখন আর কি করার, যাও আলমারির ভেতর থেকে চিনির কৌটাটা বের করে আমার জন্য 1 কাপ চা বানিয়ে নিয়ে আসো। ভাই আমাকে একটা চিরুনি দেন তো, আমার চিরুনির কাঁটা ভেঙে গেছে। চিরুনির একটা কাটা ভেঙে গেলে তো কোনো সমস্যা হয় না, বাকিগুলা দিয়ে খুব সহজেই চুল আঁচড়ানো যায়। না মানে ওটাই আমার চিরুনির শেষ কাঁটা ছিল। দোস্ত জানোস, আমি আমার বউরে একাই হানিমুনে পাঠাই দিছি, আমি যাই নাই, আমার অর্ধেক টাকা বেঁচে গেছে। ও এই কথা। আমি তো আমার বউরে আমার চাকরের সাথে হানিমুনে পাঠাই দিছি, আমার পুরো টাকাই বেঁচে গেছে। পায়খানা করার পর তার শরীর থেকে পরিষ্কার করার জন্য একটা সিরিজ পেপার দেন তো। সিরিজ পেপার দিয়ে তো দেয়ালের রং ঘষে তুলে। তাছাড়া আপনি আপনার পায়খানা পরিষ্কার করার জন্য টয়লেট টিস্যু পেপার না কিনে সিরিজ পেপার কিনতে চান কেন? আরে সিরিজ পেপারের দাম টয়লেট টিস্যু পেপারের থেকে অনেক কম, তাই আর কি সিরিজ পেপার দিয়ে কাজ চালাই। তুই যদি এইবার পরীক্ষায় পাশ করস তাহলে আমি তোরে 2000 টাকা দিমু। বাবা আজকে আমি তোমার 2000 টাকা বাঁচাই দিছি। কেমনে? পরীক্ষায় ফেল করে। আচ্ছা মা, আমি কেমনে হইলাম? ও ছোট ছেলে, ওকে অন্যভাবে বুঝাতে হবে। হয়েছে কি, একদিন আমি ছাদের উপরে বসে আছিলাম, তখনই একটা পরী তোমাকে কোলে করে নিয়ে এসে আমার কাছে দিয়ে গেছে। আহারে, আব্বাই পরিডারও ছাড়লো না। আচ্ছা, তোমার ক্যান্সার হয়েছে, কিন্তু তুমি কেন তোমার বন্ধুদের বলেছো তোমার করোনা হয়েছে? আরে ওরা যে লুচ্চা, ওদের একটার স্বভাবও ভালো না। আমি মরে যাওয়ার পর ওরা যাতে তোমার কাছে না গেছে, সেই জন্যই আমি ওদের কাছে বলছি আমার করোনা হয়েছে। বৌমা, আল্লাহ তো তোমার বড় বড় 2টা চোখ দিছে, তা ভাত রান্না করার আগে চালের ভিতর বড় বড় পাথরগুলা দেখতে পারো নাই? ভাতের ভিতর পাথর থাকলে কি তা খাওয়া যায়? তা আম্মা, আমারে তো মাত্র 2টা চোখ দিছে, কিন্তু আল্লাহ তো আপনারে 32টা দাঁত দিছে। আপনি কি পাথরগুলো চাবাই খেয়ে ফেলতে পারেন না? আমার ডান হাতটা চুলকাইতেছে, আপনি একটু আমার হাতটা দেখে দেন তো। তোর ভাগ্য অনেক ভালো, তুই আজকে অনেক টাকা পাবি। আমার বাম হাতটা চুলকাইতেছে, একটু দেখেন তো। তোর ভাগ্য অনেক খারাপ, আজকে তোর অনেক টাকা খরচ হইব। আজকে আমার ডান পায়ের তালুটা চুলকাইতেছে। তোর কপালে বিদেশ যাত্রা আছে, কিছুদিনের মধ্যে তুই বিদেশ যাবি। আমার বাম পায়ের তালুটা চুলকাইতেছে। দূর শালা, তোর চুলকানির রোগ আছে, তুই আগে ডাক্তারের কাছে যা। আমার মরার সময় হয়ে গেছে, আমি মরে যাওয়ার আগে তুমি আমাকে একটা সত্যি কথা বলবে? হ্যাঁ বলো। আমাদের 4টা ছেলে সন্তানের মধ্যে ওই কালো ছেলেটা কি আমার নিজের? হ্যাঁ, ওটা তোমার নিজেরই সন্তান। ওহ, বাচ্চা গেছি, বাকি 3টার কথা জিজ্ঞাসা করে নাই। তোরা একটা কথা সবসময় মনে রাখবি, 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। স্যার আমরা তো পরীক্ষার হলে করতেই চাই, কিন্তু আপনি তো করতে দেন না। কি ব্যাপার, কাল সারা রাত তুমি কোথায় ছিলে? তোমাকে কতগুলো কল দিয়েছিলাম, তুমি একটা কলও ধরো নাই। নিশ্চয়ই অন্য কোনো ছেলের সাথে ছিলে। আমি কাল রাতে প্রিয়ার সাথে ছিলাম। কি? কাল রাতে তো আমি প্রিয়ার সাথে ছিলাম।
আপনি কাকে বিয়ে করেছেন? একটা মেয়েকে। আরে এটা কোনো উত্তর হলো? আপনি কি কখনো কাউকে দেখেছেন একটা ছেলেকে বিয়ে করতে? হ্যাঁ, আমার বউ একটা ছেলেকে বিয়ে করেছে। আমি গোসল করতে যাব, তাড়াতাড়ি করে আমার গামছাটা নিয়ে আসো। আমাদের তো বিয়ে হয়েছে, সবকিছুতে শুধু আমার বলো কেন? আমাদের বলতে পারো না? আচ্ছা ঠিক আছে, আর মনে করে আমাদের লুঙ্গিটাও নিয়ে এসো। দোস্ত জানোস, বিয়ে করা প্রচুর ঝামেলার কাজ, তাই আমি চিন্তা করতেছি আমি বিয়ে করবো না, আর আমার পোলারেও বিয়ে করাবো না। শুধু তোর পোলা না, তোর নাতিন রেও বিয়ে করাইস না। আপনি যদি বিয়ে করতে চান তাহলে 1 চাপুন, গার্লফ্রেন্ড চাইলে 2 চাপুন, আর বয়ফ্রেন্ড চাইলে 3 চাপুন। আমি বিবাহিত, আবার যদি নতুন করে বিয়ে করতে চাই তাহলে কি করব? আচ্ছা, তাহলে আপনি প্রথমে আপনার স্বামীর গলা চাপুন, তারপর 1 চাপুন। দয়া করে আমার হাত দেখে আপনি আমার ভবিষ্যৎবাণী করে দেন। আচ্ছা দাঁড়া। তোর ভবিষ্যতে লেখা আছে তুই কোনোদিন বাবা হইতে পারবি না। এই পর্যন্ত আমি 7টা বিয়ে করেছি, তবু আমার কোনো সন্তান হচ্ছে না। চিন্তা করতেছি আরো বিয়ে করব। আরে মগা, গ্যাসের বোতলে গ্যাস না থাকলে বারে বারে চুলা পাল্টায় কোনো লাভ হইব? আচ্ছা, আপনার দোকানে কি সাবান আছে? হ্যাঁ আছে। আপনার দোকানে কি মিনারেল ওয়াটার আছে? হ্যাঁ আছে। তাইলে মিনারেল ওয়াটার আর সাবান দিয়ে হাত ধুয়ে আমাকে 2 টাকার মুড়ি দেন। আপনার ফোনে কি ফেসবুক, ইউটিউব এসব ব্যবহার করা যায়? জি। আপনার ফোনে কি ভিডিও কল করা যায়? জি। আপনার ফোনে কি ইন্টারনেটে ননস্টপ ভিডিও দেখা যায়? জি। আপনার ফোনে কি ইন্টারনেট ঝড়ের গতিতে চলে? জি। আচ্ছা, আপনার জন্য সুসংবাদ, আপনার ফোনটি এই মুহূর্তে 4G হয়ে গেল। আচ্ছা, আপনি কিভাবে বুঝলেন আমার ফোনটি এখন 4G হয়ে গেল? আপনি 4 বার জি বলেছেন, তাই আপনার ফোনটি এখন 4G হয়ে গেছে। বল্টু, তোর মতো যদি একটা ছেলে সন্তান আমার থাকতো তাইলে কতই না ভালো হইতো। ম্যাডাম, এটা কখনো সম্ভব না। কেন? কারণ আমার বাবা একজন ধার্মিক মানুষ, আর তাই আমার বাবা আপনার এই কাজে সাহায্য করতে পারবে না। ভাই, আপনার কাছে কি আন্ডারওয়্যার আছে? হ্যাঁ আছে ভাই, এই নেন। ভাই, এটার দাম কত? 500 টাকা। ভাই, এটার দাম তো অনেক বেশি। আপনার কাছে কি 10 টাকার আন্ডারওয়্যার আছে? 10 টাকার আন্ডারওয়্যার খুঁজেন? এক কাজ করেন, ওই জায়গায় 10 টাকার রং লাগাই লইন, তাহলে হইব, আর আন্ডারওয়্যার লাগবো না। হ্যালো স্যার, আমি গ্রামীণ ফোনের কাস্টমার কেয়ার থেকে বলছি। আপনার যদি কোনো সমস্যা থাকে আমাকে বলতে পারেন। খাইলে খিদে লাগে আর ঘুমাইলে ক্লান্ত লাগে। না না স্যার, আমি আপনাকে বোঝাতে চেয়েছি আপনার ফোনে যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনি আমাকে বলতে পারেন। আমার ফোনের হ্যাশ বাটনটা জানি কোথায় খুলে পড়ে গেছে। আচ্ছা দোস্ত, বলতো ছেলেদের সবচেয়ে বড় বিপদ কোনটা? বলতে পারলাম না, তুই বল। অনেকগুলা মেয়ের সামনে লুঙ্গির মধ্যে আগুন লাগা, কারণ না পারবি তুই ধরে রাখতে, না পারবি তুই খুলে ফেলতে। এই বল্টু, বলতো আসবাবপত্রের ইংরেজি কি? হারিনা স্যার। একদম ঠিক, তবে উচ্চারণটা হারিনা স্যার হবে না, ফার্নিচার হবে। স্যার, আজকে নারায়ণগঞ্জে 50 জন নারীকে পাচার করে দিব, তাড়াতাড়ি কিছু করেন। কি? শালার আমারে 30 জনের কথা কয়ে টাকা দিছে, কিন্তু পাচার করতেছে 50 জন। দাঁড়া, এখনই ওগুলো দেখতাছি। দোকানটাতে চুরি করার আগে কি তোর একবারও তোর স্ত্রী আর মেয়ের কথা মনে পড়ে নাই? স্যার, মনে তো পড়ছিল ঠিকই, কিন্তু ওই দোকানে কোনো মেয়েদের জামা কাপড় ছিল না। কিরে, তুই ট্রেনের মহিলাদের কামড়াই লিখে? স্যার, এতে আমার দোষ কি? ট্রেনের বগির সামনে লেখা ছিল মহিলা কামরা, তাই কামড়াইছি। আমি এই ছাদের উপর থেকে লাফ দিয়ে আত্মহত্যা করব। খবরদার, আত্মহত্যার চেষ্টা করলে গুলি করে মেরেলামু। তুই আমার 20 টাকা পকেট মারছস, এই জন্য তোর আমি 100 টাকা জরিমানা করলাম। তাড়াতাড়ি টাকা দে, নাইলে মাইরা হাড়গুড় ভাঙ গেলাম। স্যার, আমার কাছে মাত্র 20 টাকা আছে, আপনি 5 মিনিট দাঁড়ান, আমি এখনই 80 টাকা পকেট মেরে আসতেছি। স্যার, আমার বউ হারাই গেছে। আপনার বউ কিরকম তা একটা খাতায় তাড়াতাড়ি করে লিখে দিন। আচ্ছা, লিখতে পারি একটা শর্তে। আমার বউরে যদি আপনারা খুঁজে পান তাহলে এই খাতাটা ওরে দেখাইতে পারবেন না। কিরে, তুই দুধের ভিতরে পানি মিশা লিখে, তুই তাড়াতাড়ি 500 টাকা জরিমানা দে। স্যার, আপনার কসম, আমি আর কোনোদিন দুধের ভিতরে পানি মিশাবো না, এবারের মতো মাফ করে দেন। কিরে, আজকেও তো তুই দুধের ভিতরে পানি মিশাইলি। না স্যার, আপনি ভুল দেখছেন, আজকে আমি পানির ভিতরে দুধ মিশাইছি।